আশা করি সবাই ভালো আছেন। তো এমবেডেড টিউটোরিয়াল সিরিজে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা দেখেছি আগে যে কাউন্টার অটোমেটিক কাউন্ট করছে সেটা অটোমেটিক, কিন্তু আমরা এখন কাউন্ট করতে চাই একটা পুশ বাটনের মাধ্যমে। আমরা যদি প্রোগ্রামটা রান করি, তো আমরা যদি একটা পুশ বাটন অন করি তাহলে চেঞ্জ হবে। ঠিক আছে, 99 পর্যন্ত আছে, তো আমরা 99 পর্যন্ত চেঞ্জ করব আমরা কি একটা পুশ বাটনের মাধ্যমে। তো এই হিসেবে আমরা একটা সার্কিট কানেক্ট করলাম মাইক্রোকন্ট্রোলার A0 পিনে, একটা পাওয়ার সোর্সের সাথে একটা পুশ বাটন কানেক্ট করলাম, দেন একটা রেজিস্টারকে পুল ডাউন করে দিলাম এবং গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম। আর এই কানেকশনটা তো আগে দেখছি। তো আমরা চলুন কোডের পার্টে চলে যাই। তো আমরা এখানে কোডে দেখতে পারতেছি সব আগের মতো। এর কিভাবে করতে সেটা আগে দেখাইছি। তো আমরা এখানে ডেসিমেল নাম্বার নিচ্ছি, আগে যে হেক্সাডেসিমেল নিয়েছিলাম। তো আমরা ইনিশিয়ালি i j equal to 0 ইন্টিজার নাম্বার হবে এবং কি 8 বিটের ইন্টিজার ইকুয়াল টু 0। তো আমরা আগেও দেখছি যে কিভাবে করা যায়। তো আমি এখানে একটা অ্যারে ক্রিয়েট করে নিলাম। তো প্রথমটা হচ্ছে যে, তারপরটা হচ্ছে i। আমার যখন ইনপুট ইকুয়াল টু 0 a হবে, অথবা কি হোয়ার ইনপুট পিন a 0 ইকুয়াল টু 0 হবে, যখন সুইচ বাটন অন হবে এবং অফ হবে তখন কাজগুলো হবে। i ইনক্রিমেন্ট হবে এবং কি j ইনক্রিমেন্ট হবে। সবকিছু আগের প্রসেসে, এবং 10 বার কাউন্ট হবে, 10 বারের নিচে কাউন্ট হবে। এইভাবে কি আমরা প্রোগ্রামটা করে কম্পাইল করার পর এই পুরোনো প্রোগ্রামটা যদি লোড দেই, আসলো এবং রান করি, এভাবে কি ইনক্রিমেন্টলি কাউন্ট হতে থাকবে। আমরা যতই চেঞ্জ করবো, যখন একবার পরিবর্তন করবো তখন চেঞ্জ হবে। এটা হচ্ছে কাউন্টার একজন। তো আমরা যদি সেম কাজের মধ্যে আবার যদি করতে চাই, আগেরটাই ছিল 2টা ডিসপ্লে 99 পর্যন্ত, আমরা যদি এখন 999 পর্যন্ত কাউন্ট করতে চাই, প্রসিডিউর সেম, আরেকটা কানেক্ট করলাম। তো আমরা যখন রান করি, তো এইভাবে বাড়তে থাকবে একটা ডিসপ্লে করে। তো যেহেতু ভিডিও ছোট করতে যাবো, তো আমরা দেখালাম না। তো আমরা চলেন কোডে চলে যাই। তো আমরা প্রেস করলাম না, কোডে চলে যাই। এই কোডটা একটু পরিবর্তনশীল, তো আমি কোডটা আবার অন্য সিস্টেমে দেখানোর জন্য অন্য সিস্টেম ভাবে করলাম এবং সাইডে কমেন্ট দেওয়া আছে। প্রথমে হচ্ছে একটা ডিসপ্লে নিলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম v1 v2 v3 এবং abc। তারপর হচ্ছে হলো আমার ডিসপ্লে আউটপুট কিভাবে নিতে হয় জানি, সি এবং এর মধ্যে নিলাম। তারপরে আমরা নিলাম হচ্ছে হলো while input equal to 0, আগের মতোই। তারপর আমরা এখানে গিয়ে রিটার্ন করলাম সবগুলো ডিসপ্লে। আগের বার এরে দেওয়া করছি, এটা এরে ছাড়া। তো দুইটা যখন ডিসপ্লে ছাড়াবো তখন এরে দেওয়া করলাম, আর এটা হচ্ছে এরে ছাড়া। আশা করি বুঝতে পারছেন প্রোগ্রামটা। তো এটাই ছিল আমরা কিভাবে বাটন প্রেস করে করে 1 2 3 4 999 পর্যন্ত আমরা এইভাবে গুনতে পারি। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী ভিডিওতে পাশে থাকবেন। ধন্যবাদ। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too.